সেই ব্যক্তি ভাগ্যবান যার একটি পুরো হাফেজ সন্তানটি হাফেজ। আলহামদুলিল্লাহ, আমাদের এতিমখানার এবং হেফজখানার যে সমস্ত হাফেজরা এবছর হেফজ কমপ্লিট করেছেন তাদেরকে এখন পাগড়ি পরানো হবে। আমি সিরিয়াল মোতাবেক তাদের নাম ঘোষণা করছি। হাফেজ মোহাম্মদ নাইম মাতুব্বর, পিতা মুস্তফা মাতুব্বর, গ্রাম বোদাইবাড়ি, ধানিসভা। এখন প্রধান অতিথি তাকে পাগড়ি পরিয়ে সম্মানিত করছেন। হে মহান রব্বুল আলামিন, এই যারা আমরা বেঁচে আছি তাদের সকলের একটা সন্তান যেন হাফেজ আল্লাহ বানিয়ে দেয়, আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করেন। আমরা হাফেজের দীর্ঘায়ু কামনা করছি এবং সকল নেতৃবৃন্দ যারা পাগড়ি পড়াচ্ছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ওই চারজন তো একজন তো হয়ে গেছে, আমরা একজন দেন আর মেহমান এখন একজন দিয়ে দেন। দ্বিতীয়তম হাফেজ মোহাম্মদ আজিম খান, হাফেজ মোহাম্মদ আজিম খান, পিতা মুস্তফা খান, গ্রামের তাকে হুজুর এখন পাগড়ি পরে সম্মানিত করছেন। আল্লাহ হাফেজের উসিলায় আমাদের পাগড়ি কবুল এবং মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। এখন আল্লাহ হাফেজদের মৃত্যুর পরে হাফেজদের সিনা পছন্দ করাবেন না, এটা একটা বিশেষ রহমত। আল্লাহ যেন হাফেজদের উসিলায় গ্রামবাসীর সকলের কবর আযাব মাফ করে দেন, বলেন আমিন। এখন তৃতীয় হাফেজ মোহাম্মদ সাব্বির, এখন পিতা মোহাম্মদ সাহেব, এখন গ্রাম বারোশোরা তাকে হুজুর পাগড়ি পরিয়ে সম্মানিত করছেন। আমাদের বিএনপির পৌর বিএনপি সম্মানিত সভাপতি জসিমউদ্দিন ভাই, তিনি হাফেজকে পাগড়ি পরে সহায়তা করে সম্মানিত করছেন। আল্লাহ হাফেজ রসুল আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মাদ্রাসাও করছে, এটা আমার ছেলে, আপনার ছেলে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যিনি নিজে কোরআন পড়েন এবং মানুষকে কোরআন শিক্ষা দেন। সেই আমাদের হাফেজ, আমাদের মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ মুজিবুর রহমানের সন্তান হাফেজ মোহাম্মদ সিয়াম খান, পিতা মোহাম্মদ মুজিবুর রহমান খান, গ্রামী তাকে পাগড়ি পরিয়ে সুসম্মানিত করবেন। তারই একমাত্র পিতা, সম্মানিত পিতা, তিনি নিজেও হাফেজ। আল্লাহ তাকে কবুল এবং মঞ্জুর করেন, বলেন আমিন। সহযোগী করছেন আর এক হাফেজ, আমাদের হাফেজ মোহাম্মদ চানিয়া ভাই। ছোটবেলায় দেখছি এই এলাকায় হেঁটে পড়তেন, আমরা গেতাম মিলে তো সকালবেলা। সেই তিনজন হাফেজ, 4-5 হাফেজ মিলে আমাদের মুজিবুর রহমান খানের ছেলেকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন। আল্লাহ যেন হাফেজদেরকে আল্লাহ কবুল করবেন নিশ্চয়ই জানি, কিন্তু হাফেজদের উসিলা যেন আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেন। হে আল্লাহ, আপনি কবুল করুন, আমিন। সবাই তো তিলাওয়াত করা মানে শুনতে হবে না, দুইজনে একটু অল্প একটু করো, মানে এক দুইজনে নাইম। এখন আপনাদেরকে পবিত্র কোরআন কালামে শরীফ থেকে কিছু তেলাওয়াত করে শোনাবেন হাফেজ মোহাম্মদ নাইম মাতুব্বর সংক্ষিপ্ত আকারে। ধন্যবাদ সবাইকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن
الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما صدق الله العظيم যারা পর্বতের শুধুমাত্র দুই আয়াত পড়বে এখন সাব্বির এখন আর দুইজন আছে এরাও দুই আয়াত পড়ে যাও أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين صدق الله العظيم এখন হবেন হাফেজ মোহাম্মদ আজিম খান, হাফেজ মোহাম্মদ আজিম খান পিতা মোস্তফা খান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العظيم পবিত্র কোরআন থেকে সংক্ষিপ্ত তেলাওয়াত শোনাবেন আমাদের হাফেজ সাহেবের প্রিয় সন্তান হাফেজ মোহাম্মদ সিয়াম খান। হাফেজ মোহাম্মদ সিয়াম খান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنة ما قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم